শেষ পর্যন্ত কোনো জয় ছাড়াই এবং ৫ দলের মধ্যে তলানিতে অবস্থান নিয়েই সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শেষ করতে হলো বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমিকে। ৫ ডিসেম্বর থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হওয়া এই আসরে নাসরিন স্পোর্টস একাডেমি ৪ ম্যাচে মাত্র ২টি ড্র করতে পেরেছে। আর সেই দুটি হলো পাকিস্তানের করাচি সিটি এফসির সাথে এবং ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সাথে। বড় হার তাদের নেপালের এপিএফ ক্লাবের কাছে ০-৪ গোলে এবং ভারতের ইস্টবেঙ্গলের কাছে ০-৭ গোলে। ফলে ব্যর্থ একটি মিশনই শেষ করতে হলো বাংলাদেশের নারী ফুটবল লিগের এই চ্যাম্পিয়ন দলটিকে। অবশ্য তাদের পক্ষে যে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে ভালো করা সম্ভব হবে না তা আগেই জানা গিয়েছিল, কারণ দলটি ভালো মানের খেলোয়াড় নিতে পারেনি। একে তো জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্পে ব্যস্ত আছেন তাদের মিশন অস্ট্রেলিয়ার সামনে, এছাড়া কোচ পিটার জেমস বাটলারের কিছু বিধিনিষেধের কারণেও অন্য খেলোয়াড়দের পাওয়া যায়নি। ফলশ্রুতিতে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড় এবং 2-1 সিনিয়র খেলোয়াড়দের নিয়েই নেপাল যাওয়া নাসরিন স্পোর্টস একাডেমির। ফলস্বরূপ যা হওয়ার তাই। যেই নেপালের মাঠে বাংলাদেশের নারী ফুটবলের 4টি শিরোপা এসেছে, অনূর্ধ্ব-14 এফসি রিজিওনাল ফুটবল, 2টি সাফ নারী সিনিয়র ফুটবল, সাফ অনূর্ধ্ব-16 ফুটবল, এই 4টি শিরোপা বাংলাদেশ জিতেছিল এই নেপালের মাঠে। সেই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এবার হলো হতাশার গল্প। বাংলাদেশ দল ভালো খেলবে, বাংলাদেশের নারী ফুটবল দল মানে শিরোপার ফাইট দেবে, এটাই ছিল সবার প্রত্যাশা। অথচ দেখা গেল পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মাত্র 1টি গোল করতে পেরেছে, আর সেই গোলটি হয়েছে শেষ ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে। শর্বী আকন্দ প্রীতির 87 মিনিটের ওই গোলে বাংলাদেশ হার এড়িয়ে কোনো মতে ড্র করেছে। অবশ্যই একটি সান্ত্বনা, তাদের শেষটা হারে হয়নি, শেষটা ড্র দিয়ে হয়েছে। আর ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সাথে নাসরিন স্পোর্টস একাডেমির এই যে শেষ ম্যাচ, এটি ছিল এই বছর বাংলাদেশের ফুটবলের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তা নারী বা পুরুষ ফুটবলের যে লেভেলই হোক, এটি শেষ ম্যাচ। সিনিয়র জাতীয় ফুটবল দল শেষ ম্যাচে ঢাকার মাঠে ভারতকে 1-0 হারিয়েছে। আর নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি শেষ ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে 1-1 রুখে দিয়েছে। এটি একটি সান্ত্বনা। এবছর বাংলাদেশের নারী ফুটবল দল দারুণ সময় পার করেছে। তারা নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, তারা অনূর্ধ্ব-20 এফসি ফুটবলে কোয়ালিফাই করেছে, সেই সাথে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন। পরবর্তীতে অনূর্ধ্ব-17 দল সাফ এবং এফসির আসরে ব্যর্থ হলেও অনেকে আশা করেছিল নাসরিন স্পোর্টস একাডেমি প্রথম নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ভালো করবে, ফাইনালে খেলবে, যা যাওয়ার আগে বলে গিয়েছিলেন কোচ মনির হোসেন। আসলে বাস্তবতা তাদেরকে ফাইনালে খেলার মতো অবস্থা নিয়ে যায়নি, যে কারণে তারা 4 ম্যাচের 2টিতে হেরেছে বাজেভাবে, আর 2টিতে ড্র করে মাত্র 2 পয়েন্ট নিয়ে দেশে ফিরে এসেছে। তবে নাসরিন স্পোর্টস একাডেমি যদি শক্তিশালী দল নিয়ে যেতে পারতেন, সাবিনা, মাসুরা, মনিকা, মারিয়া, শামসুন নাহারদের নিয়ে যেতে পারতেন, তাহলে আশা করা যেত হয়তো বাংলাদেশ দল সেখান থেকে শিরোপা জিতেই আসতো। কিন্তু এখানে নানা ধরনের সমস্যার কারণে, কোচের বিধিনিষেধ, বাফুফের জাতীয় দলের ক্যাম্প, এই সব মিলিয়েই কিন্তু বাংলাদেশের ফুটবল এক অর্থে ব্যর্থই হয়েছে, সোজা কথা ব্যর্থ হয়েছে নেপালের মাঠে। ড্র একটি সান্ত্বনা মাত্র, তাদের তো জেতার কথা ছিল নেপালের মাঠে, তারা কোনো ম্যাচ জিততে পারেনি, সুতরাং ব্যর্থ হয়ে তাদের দেশে ফিরতে হলো।